সুপ্রিয় ভাই বোনেরা, ইতিমধ্যে আমার প্যাসিভ ভয়েসের 3টা ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলোকে মিস করেছেন তারা ক্লাসগুলোকে দেখে আসেন, কারণ আমার প্রত্যেকটা ক্লাস আপনি এগুলো টাকা দিয়ে কখনো শুনতে পারবেন না। আর আপনাকে এভাবে কেউ বাংলা অনুসারে শেখাবেও না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে ক্লাসে আমার জন্ম যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ আপনি যদি এই ক্লাসটা দেখেন পাস্ট ইনডিফিনিট নিয়ে, আর আপনার লাইফে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি শিওর। দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু, অর্থাৎ ভার্বের বি টু প্লাস এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করতে গেলে এটার আপনার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াস অথবা ওয়ার প্লাস ভার্বের বি থ্রি প্লাস এক্সটেনশন। খেয়াল রাখবেন যে প্যাসিভ মানে ভার্বের বি থ্রি, অর্থাৎ 12টা টেন্সের প্যাসিভ আপনার সবসময় ভার্বের বি থ্রি হবে। ইংলিশ দেখে প্যাসিভ শিখেন আপনি কখনোই শিখতে পারবেন না। আপনি শুধু জাস্ট শিখবেন বাংলা অনুসারে। যেমন আমি ভাত খাইলাম, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। কেন? কারণ যে বাক্যে সাবজেক্ট দেওয়া থাকে, অর্থাৎ কাজটা কে করেছে সেটা দেওয়া থাকে, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ বাক্য। এখানে আমি ভাত খাইলাম, এখানে ভাত কে খাইলো? আমি খাইলাম না, আমি হচ্ছে সাবজেক্ট, এর জন্য এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ বাক্য। এবং এই বাক্যটার আপনার প্যাসিভ বাক্য হচ্ছে ভাত খাওয়া হইলো। ভাত খাওয়া হলো একটা প্যাসিভ। কেন? কারণ এইখানে ভাতটা কে খেলো সেটা বলা নেই। তোমার ফ্রেন্ড, আপনারা জাস্ট এইভাবে বাংলা পড়বেন, নট ইংলিশ। সো দেখেন, এখানে বলছি ভাত খাওয়া হইলো, এটা হচ্ছে প্যাসিভ বাক্য। কারণ কেন? কারণ এইখানে ভাতটা কে খাইলো? আমি, তুমি, সে, কেউ বলছে? বলি নেই। এখানে দেখেন যে ভাত খাওয়া হইলো, কেউ না কেউ কিন্তু ভাতগুলো খাইছে, কিন্তু ভাতগুলো কে খাইলো সেটা বলা নেই, যার জন্য আপনার এটা হচ্ছে প্যাসিভ বাক্য। তাহলে দেখেন, আমি ভাত খাইলাম, আমি হচ্ছে সাবজেক্ট, খাইলাম হচ্ছে আপনার ভার্ব, এবং ভাত হচ্ছে আপনার অবজেক্ট। প্যাসিভ করতে গেলে আপনার মাস্ট অবজেক্ট লাগবেই। অবজেক্ট পাবো আমরা কিভাবে? সাবজেক্টকে যখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, তখন আমরা অবজেক্ট পাবো। যেমন আমি ভাত খাইলাম, আমি কি খাইলাম? ভাত না, ভাত হচ্ছে এখানে আপনার অবজেক্ট। তাহলে আমি মানে হচ্ছে আই। এরপরে বলছে ভার্বের বি টু, ইট, এট, ইটেন হয়ে যাবে এইট। আই ইট, সরি আই এইট, আমি কি খাইলাম? ভাত, রাইস। তাহলে আই এইট রাইস, আমি ভাত খাইলাম, এটা হচ্ছে অ্যাক্টিভ। কেন? কারণ এখানে ভাত কে খাইছে? আমি, সেটা বলা আছে, অর্থাৎ সাবজেক্ট আছে। এখন আমি ভাত খাইলাম, এটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার ভাত খাওয়া হইলো। তাহলে ভাত মানে কি? রাইস, রাইস। এরপরে বলছে আপনার ওয়াস অথবা ওয়ার। এখন রাইস হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, যাকে আমরা গুনতে পারি না, যার জন্য আপনার রাইস হচ্ছে সবসময় আপনার সিঙ্গুলার। তাহলে ওয়াস, রাইস ওয়াস। এরপরে বলছে আপনার ভার্বের বি থ্রি। তাহলে খাওয়া মানে কি? ইট, ইট, এট, ইটেন। তাহলে রাইস ওয়াস ইটেন, অর্থাৎ ভাত খাওয়া হইলো, এটা প্যাসিভ। কারণ কেন? কারণ এখানে ভাতটা কে খাইছে সেটা বলা নেই। একটা বোঝেন, পৃথিবীতে সমস্ত বাক্য এক। এরপর হচ্ছে আপনার সে মাছ খাইলো, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। কারণ কেন? কারণ মাছটা কে খাইলো? সে। এখানে সে হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট দেওয়া আছে, যার জন্য আপনার এই বাক্যটা হয়ে গেছে অ্যাক্টিভ। তাহলে হি মানে সে। এরপরে বলছে এখানে সে হচ্ছে সাবজেক্ট, মাছ হচ্ছে অবজেক্ট, এবং খাইলো হচ্ছে কি? ভার্ব। তাহলে দেখেন, হি সাবজেক্ট, এরপরে ভার্বের বি টু। তাহলে খাওয়া মানে কি? ইট। তাহলে ইট, এট, ইটেন। তাহলে হি এইট, সে খাইলো, সে কি খাইলো? অবজেক্ট, ফিশ, মাছ, অথবা মাছটি দেন। তাহলে হি এইট দা ফিশ, সে মাছটি খাইলো। এইটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। কেন? কারণ এখানে সাবজেক্টটা নিজেই আছে। এখন সে মাছটি খাইলো, এইটার প্যাসিভ হচ্ছে আপনার মাছটি খাওয়া হইলো। এটা প্যাসিভ। কেন? কারণ দেখেন, মাছটি কে খাইলো এটা এখানে বলা নেই। যদিও মাছটা কেউ না কেউ তো খাইছে, কিন্তু এখানে বলা নেই, যার জন্য এখানে সাবজেক্টটা না থাকার জন্য এটা হয়ে গেছে আপনার প্যাসিভ বাক্য। তাহলে মাছটি খাওয়া হইলো, মাছটি মানে কি? সাবজেক্ট, দা ফিশ, দা ফিশ। এরপরে বলছে আপনার ওয়াশ অথবা ওয়ার। যে বলছে দা ফিশ একটা মাছ, হবে ওয়াশ। তাহলে দা ফিশ ওয়াশ। এরপরে বলছে আপনার ভার্বের বি থ্রি। এখানে খাওয়া হচ্ছে ভার্ব, খাওয়া হচ্ছে ভার্ব। তাহলে ইট, এইট, ইটেন।
দ্য ফিশ ওয়াজ ইটেন, অর্থাৎ মাছটি খাওয়া হইল। এটা প্যাসিভ কেন? কারণ এখানে মাছটা কে খাইছে, সাবজেক্টটা নেই, যার জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ, সরি, যার জন্য এটা হচ্ছে প্যাসিভ। কাজটা কে করেছে যদি সেটা থাকে অ্যাক্টিভ, কাজটা কে করেছে সেটা না থাকলে প্যাসিভ। এরপর হচ্ছে আপনার দেখেন, তারা ইংরেজি শিখলো, এখানে তারা হচ্ছে সাবজেক্ট, ইংলিশ হচ্ছে আপনার অবজেক্ট এবং শিখলো হচ্ছে ভার্ব। তাহলে তারা ইংরেজি শিখলো, এটা হচ্ছে অ্যাক্টিভ কেন? কারণ ইংরেজিটা কে শিখছে? তারা, তারা হচ্ছে এখানে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এখানে দেওয়া আছে। এটার প্যাসিভ হচ্ছে আপনার ইংরেজি শেখা হইলো, ইংরেজি শেখা হইলো, এটা প্যাসিভ কেন? কারণ ইংলিশটা কে শিখছে? আমি, তুমি, সে, আপনি বলা নেই, কেউ না কেউ যদিও শিখছে, কিন্তু এখানে কে শিখছে সেটা বলা নেই, যার জন্য আপনার এটা হয়ে গেছে প্যাসিভ বাক্য। তাহলে দেখেন, তারা ইংরেজি শিখলো, দে মানে কি? তারা, সাবজেক্ট। এরপরে বলছে ভার্ব, শেখা মানে কি? লার্ন, হয়ে যাবে লার্নড, দে LEARNT। তাহলে দে লার্নড, তারা শিখলো, তারা কি শিখলো? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আপনার ইংলিশ। তাহলে দে লার্নড ইংলিশ, তারা ইংরেজি শিখলো, এটা হচ্ছে অ্যাক্টিভ কেন? কারণ ইংলিশটা কে শিখছে? তারা, সাবজেক্টটা দেওয়া আছে, এটা হয়ে গেছে আপনার অ্যাক্টিভ। এখন তারা ইংরেজি শিখলো, এটার প্যাসিভ হচ্ছে আপনার ইংরেজি শেখা হইলো, ইংরেজি শেখা হইলো। তাহলে ইংলিশ মানে কি? সরি, ইংরেজি মানে হচ্ছে আপনার ইংলিশ, তাহলে ইংলিশ, ENGLISH। তাহলে দেখেন ইংলিশ, এরপরে বলছে আপনার ওয়াস অথবা ওয়ার, ইংলিশ হচ্ছে আপনার একটা ভাষা, সিঙ্গুলার, তাহলে হবে ওয়াস। তাহলে ইংলিশ ওয়াস। এরপরে বলছে আপনার ভার্ব, ভার্বের ভিতরে শেখা মানে কি? ভার্ব, এটা হচ্ছে আপনার লার্ন, হয়ে যাবে লার্নড। তাহলে ইংলিশ ওয়াস LEARNT, অর্থাৎ দেখেন ইংলিশ ওয়াস লার্নড, ইংরেজি শেখা হইল, এটা প্যাসিভ কেন? কারণ এখানে কাজটা কে করেছে সেটা উল্লেখ নেই, যার জন্য এটা হয়ে গেছে আপনার প্যাসিভ বাক্য। দেখেন, আপনি কখনোই রাইস ওয়াস ইটেন, দ্য ফিশ ওয়াস ইটেন, ইংলিশ ওয়াস লার্নড এইভাবে শিখবেন না। আপনি শিখবেন জাস্ট বাংলা অনুসারে। যেমন আমি ভাত খাইলাম, অ্যাক্টিভ, ভাত খাওয়া হইলো প্যাসিভ। সে মাছটি খাইলো, অ্যাক্টিভ, মাছটি খাওয়া হইলো প্যাসিভ। তারা ইংরেজি শিখলো, অ্যাক্টিভ, ইংরেজি শেখা হইলো, এটা হচ্ছে আপনার প্যাসিভ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার কাজ হচ্ছে জাস্ট বাসায় এইভাবে প্র্যাকটিস করা। এখন আপনি যদি প্রতিদিন ক্লাস দেখেন, প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু ভাই হবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ আপনি যতবার প্র্যাকটিস করবেন তত ভালো শিখতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ক্লাসটি ভালো লাগে, প্লিজ রাইট এ কমেন্ট এন্ড শেয়ার মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।